এক ছিল কিশোর, নাম তার ইয়াসিন। সে ছিল খুব শান্ত স্বভাবের ছেলে। ছোটবেলা থেকেই তার একটা স্বপ্ন ছিল, যদি আমি একদিন আকাশে উঠতে পারতাম। এক রাতে ইয়াসিন মসজিদে নামাজ পড়ে এসে দুহাত তুলে দোয়া করল, হে আল্লাহ, যদি একদিন আমি আকাশে উড়ে তোমার সৃষ্টির সৌন্দর্য দেখতে পারতাম, তবে আমি সেটা তোমার রাস্তাতেই ব্যবহার করতাম। সেই রাতে একটা আশ্চর্য ঘটনা ঘটল। ভোরবেলায় যখন সূর্যের প্রথম আলো উঠল, ইয়াসিন দেখল তার পিঠে দুটো সোনালি ডানা গজিয়েছে। সে অবাক হয়ে তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে আকাশে ভেসে উঠল। ইয়াসিন ওপরে উঠতে লাগল, দেখল নিচে ছোট ছোট গ্রাম, নদী, পাহাড় আর অসংখ্য মানুষ তাদের কাজ করছে। তার মনে হল, আল্লাহ কি সুন্দরভাবে সবকিছু সাজিয়েছেন। উঠতে উঠতে সে দেখল এক নদীর পাশে অনেক গরিব মানুষ পানি খুঁজছে। এক জায়গায় বৃষ্টি নেই, জমি ফেটে গেছে। ইয়াসিন আকাশে হাত তুলে দোয়া করল, হে আল্লাহ, এদের জন্য একটু বৃষ্টি দাও। ঠিক তখনই কালো মেঘ ভেসে এলো, বৃষ্টি নেমে গেল, মানুষগুলো সিজদায় পড়ে গেল। ইয়াসিনের চোখে পানি চলে এলো। সে বুঝল, দোয়া যদি নিঃস্বার্থভাবে করা যায়, আল্লাহ তা কবুল করেন। এরপর সে উড়তে উড়তে এক ঘন বনাঞ্চলে ঢুকে পড়ল। সেখানে সে দেখল এক ছোট পাখি জালে আটকে আছে। পাখিটা কাঁপছে, ডানা ছটফট করছে। ইয়াসিন নেমে গেল নিচে, জাল খুলে পাখিটাকে মুক্ত করল। পাখিটা কাঁপা কণ্ঠে যেন বলল, আল্লাহ তোমার মঙ্গল করুক, তুমি আজ আমাকে জীবন দিলে। ইয়াসিন হাসল, বলল, আমি কিছুই না, সবই আল্লাহর দয়া। তুমি আকাশে ফিরে যাও আর তার তসবিহ করো। পাখিটা উড়ে গেল আকাশে, আর ইয়াসিন দেখল সেই পাখির ডানায় লেখা আছে আলোয় ভরা একটি শব্দ, বরকত। তারপর হঠাৎ এক আলো ঝলসে উঠল, আর ইয়াসিন নিজেকে আবার মাটিতে দেখতে পেল। ডানাগুলো নেই, কিন্তু তার হৃদয় ভরে গেছে শান্তিতে। সে বুঝল, আল্লাহ মানুষকে উঁচুতে তোলেন যখন সে অন্যের মঙ্গলের জন্য কাজ করে।